তাহলে কি 1 ডিসেম্বর থেকে ট্রেজার এনএফটির উইথড্র আমরা কি কেউই পাবো না, বা আপনাদের মধ্যে কি কেউই কি তাহলে আগামীকাল থেকে ট্রেজার এনএফটির উইথড্রল পাবেন না? তো এমনটাই কিন্তু চাঞ্চল্যকর একটা কিন্তু নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যে কিন্তু পাবলিশ করা হয়েছে ট্রেজার এনএফটির অফিসিয়াল গ্রুপের মাধ্যমে। তো সেই নোটিফিকেশনে কি কি জানিয়েছে এবং সেখানকার কি কি মূল বিষয়গুলো আছে সেগুলো তো আপনাদেরকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করিয়ে দেবই। তাছাড়াও আপনাদেরকে আমরা আবারও কিছু নতুন চাঞ্চল্যকর তথ্য দেখাবো, যেগুলো দেখার পর আপনারা কিন্তু অনেকটা কিন্তু বিষয় কিন্তু ক্লিয়ার হতে পারবেন যে আগামীকালকে আপনারা ট্রেজার এনএফটি থেকে উইথড্র পাবেন কি পাবেন না, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে উইথড্র চালু হচ্ছে কি হচ্ছে না। কেননা ইতিমধ্যে আমরা কিন্তু ট্রেজার এনএফটির যে সমস্ত অ্যাডমিনগুলো রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং তাদের মধ্যে কিছুজনের সঙ্গে কথা হয়েছে, এমনকি আমাদের কথা কিন্তু এডিনের সঙ্গেও কিন্তু হয়েছে। তো আপনাদেরকে ডিটেলসে জানাবো যে তারা কি জানিয়েছে, ডেট এক্সটেন্ড করা হতে পারে কি পারে না, নাকি আগামীকাল থেকেই আপনারা ফাইনালি উইথড্র পাবেন। তো একাধিক তথ্য কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে চলেছেন। তো ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। আর যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করেননি, অবশ্যই টেলিগ্রাম গ্রুপ জয়েন করবেন। ট্রেজার এনএফটির সব ধরনের আপডেট সর্বপ্রথম আপনারা কিন্তু এই গ্রুপে কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু জয়েন করতে ভুলবেন না, লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখন ভিডিওটি শুরু করে সমস্ত রকম বিষয় আমরা ডিটেলসে দেখে নেব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমরা কিন্তু যে নোটিফিকেশনটি দেখাচ্ছি বা যে এখানে আপডেটটা দেখাচ্ছি এটাই কিন্তু ট্রেজার এনএফটির সর্বশেষ কিন্তু আপডেট তারা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। তো এখানে কি জানিয়েছে সেটা প্রথমত দেখুন। এখানে অনেক কিছু বিষয় বলেছে, আমরা এত কিছু বিষয় ডিটেলসে দেখবো না, যে বিষয়গুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। তারপর আপনাদেরকে আমরা ডিটেলসে আপডেটগুলো দিচ্ছি। তো অবশ্যই সময় নিয়ে ভিডিওটিকে কন্টিনিউ করুন। তো দেখুন প্রথমে কি জানিয়েছে যে ট্রেজার এনএফটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নোটিস অন ব্ল্যাকরক কনফার্মেশন টু লঞ্চ দ্য ফার্স্ট রাউন্ড অফ ইনভেস্টমেন্ট অন ডিসেম্বর 1। অর্থাৎ ট্রেজার এনএফটি অফিসিয়াল কিন্তু ঘোষণা করতেছে এই নোটিশটির মাধ্যমে যে ব্ল্যাকরক কোম্পানি কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু আগামীকালকে অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ কিন্তু ট্রেজার এনএফটিতে কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু করতে চলেছে, এমনটাই কিন্তু এখানে কিন্তু জানিয়ে দিয়েছে। অর্থাৎ প্রথম রাউন্ডে কিন্তু ব্ল্যাকরক কালকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো দেখুন বন্ধুরা এখানে কি বলেছে, আগামীকাল থেকে কিন্তু ব্ল্যাকরক কোম্পানি কিন্তু ট্রেজার এনএফটিতে কিন্তু প্রথম রাউন্ডের কিন্তু বিনিয়োগ করতে চলেছে। এখানে কিন্তু বলেনি যে আগামীকালকে থেকে আপনারা উইথড্র পাবেন। তো আরও দেখুন অনেক কিছু বিষয় এখানে বলেছে এবং ডেট এক্সটেন্ড করার বিষয় নিয়ে এখানে কিন্তু আছে, হয়তো আপনারা জিনিসটা লক্ষ্য করেননি। তার জন্য আমরা এবার একটু নিচের দিকে যাব এবং নিচের দিকে যাবার পর এখানে দেখুন কি বলেছে, ডিয়ার গ্লোবাল ইউজার, দ্য ট্রেজার এনএফটি অফিসিয়াল টিম হ্যাজ রিসিভ কনফার্মড ইনফরমেশন দ্যাট দ্য ওয়ার্ল্ড লিডিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্ল্যাকরক উইল অফিসিয়ালি ইনিশিয়েটেড দ্য ফার্স্ট রাউন্ড অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন্টু ট্রেজার এনএফটি অন ডিসেম্বর 1, 2025। অর্থাৎ এই বিষয়টি জানিয়েছে যে ট্রেজার এনএফটিতে কিন্তু অফিসিয়ালি কিন্তু ব্ল্যাকরক কোম্পানি বা এদের কাছে যা তথ্য এসেছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে ব্ল্যাকরক কোম্পানি কিন্তু ডিসেম্বরের 1 তারিখ কিন্তু এখানে কিন্তু প্রথম রাউন্ডের কিন্তু বিনিয়োগ কিন্তু করতে চলেছে আর্থিকভাবে, এটাই কিন্তু এখানে কিন্তু জানিয়েছে। তো বন্ধুরা দেখুন এরা কি জানিয়েছে যে এদের কাছে কিন্তু তথ্য এসেছে, আবার তথ্য এসেছে এখানে কিন্তু কনফার্মও তারা বলতেছে না। বুঝতে পারতেছেন ব্যাপারটা, এখানে লিখতেছে কনফার্ম কিন্তু তাদের কথা শুনে বা এই আর্টিকেলটা রিড করার পর একটা বিষয় কিন্তু বোঝা যাচ্ছে যে এদের কাছে কিন্তু তথ্য এসেছে। তো আবার দেখুন এখানে কী কী জানিয়েছে সেটা আবার আপনাদেরকে দেখাবো। এখানে তারপর অনেক কিছু বিষয় বলেছে, তো এগুলো মূলত আপনাদেরকে দেখার কোনো বিষয় নেই, কেননা এগুলো দেখে আপনাদের কোনো কাজ নেই। আপনারা একটু মাঝখানের দিকে যান, নোটিফিকেশনটির মাঝখানের দিকে আপনারা যখনই যাবেন, মাঝখানের দিকে যাবার পর বন্ধুরা এখানে একটা আপনারা জিনিস লক্ষ্য করুন। এই দেখুন এখানে কি বলেছে, এই যে এই বিষয়টিকে আপনারা একটু অবজার্ভ করুন, ভালোভাবে নোটিস করুন, তাহলে বুঝতে পারবেন যে মোর ডিটেলসে কি বলেছে। ইনক্লুডিং দ্য রিস্টার্ট টাইমলাইন অ্যান্ড উইথড্রল অ্যানাউন্সমেন্ট উইল বি রিলিজ থ্রু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, প্লিজ স্টে আপডেট অ্যান্ড বিওয়ার অফ এনি আনভেরিফাইড ইনফরমেশন নট ইস্যু বাই দ্য অফিসিয়াল টিম। অর্থাৎ এখানে জানিয়ে দিয়েছে বিস্তারিত তথ্যে যে এরা কিন্তু রিস্টার্ট টাইমলাইন, অর্থাৎ আপনাদেরকে যে টাইমলাইনটা দিয়েছে সেটাকে কিন্তু আবারও কিন্তু এরা কিন্তু রিস্টার্ট করতে পারে, অর্থাৎ নতুনভাবে কিন্তু এটাকে কিন্তু আবারও আপনাদেরকে দিতে পারে। কি বিষয়ে? উইথড্রল অ্যানাউন্সমেন্টের বিষয়ে কিন্তু, ঠিক আছে। এবং এটা কিন্তু তারা তার অফিসিয়াল গ্রুপের মাধ্যমে জানাবে। তো দেখুন বন্ধুরা এই আপডেটটা কিন্তু ট্রেজার এনএফটিতে কিন্তু উইথড্র বন্ধ হওয়ার পর থেকে কিন্তু সেম আপডেটে আপনারা শুনতে পাচ্ছেন যে অফিসিয়াল গ্রুপের মাধ্যমে আপডেট দেবে। তারপর আসলে যে ব্ল্যাকরক কোম্পানি এদের সঙ্গে যুক্ত আছে, তারপর তো ব্ল্যাকরকের সঙ্গে আপনাদের জানাই আছে যে ব্ল্যাকরক ফ্যাক্ট নামে একটা টুইটার অ্যাকাউন্ট থেকে কিন্তু জানানো হয় যে ব্ল্যাকরকের সঙ্গে কিন্তু ট্রেজার এনএফটির কোনো ধরনের সম্পর্ক নেই বা কোনো কিন্তু ফান্ডিং করার বা কোনো ধরনের কিন্তু এখানে কিন্তু বিনিয়োগ করার কোনো বিষয় কিন্তু ব্ল্যাকরকের নেই। যদিও কিন্তু ব্ল্যাকরক কিন্তু অফিসিয়ালি এই বিষয়টি জানায়নি, শুধুমাত্র কিন্তু এটা কিন্তু জানিয়ে দিয়েছে ব্ল্যাকরক ফ্যাক্ট নামে একটা কিন্তু টুইটার অ্যাকাউন্ট। তো আমরা কিন্তু সেটাকে কিন্তু মাথায় রাখিনি, আমাদের ব্যাপার হচ্ছে উইথড্র রিলেটেড। তো দেখুন ডেটের পর ডেট, তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত উইথড্র রিলেটেড কোনো কিন্তু স্পষ্ট আপডেট এটা দিচ্ছে না। এবং আপনারা জানেন আগে যত আপডেট দিচ্ছিল সমস্ত আপডেটে কিন্তু তারা জানাচ্ছিল যে ট্রেজার এনএফটি সমস্ত রকম ডেট কিন্তু এক্সপেক্টেড, অর্থাৎ আপনারা এই ডেটে পেতে পারেন এইরকম বিষয় ছিল। এবং এই যে ডিসেম্বরের 1 তারিখ যে ডেটটা তারা দিচ্ছিল এটাকে কিন্তু তারা কিন্তু কনফার্ম ডেট কিন্তু বলে দিয়েছিল যে কনফার্ম ডেট আপনারা কিন্তু ডিসেম্বরের 1 তারিখ থেকে সকলেই কিন্তু উইথড্র কিন্তু পাবেন। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আবারও কিন্তু
এদের কিন্তু আশঙ্কা কিন্তু দেখা দিচ্ছে। তো চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে আরও কিছু আমরা আপডেট দেখাই যে আসলে এদের অফিসিয়াল যে সমস্ত ম্যানেজার রয়েছে বা অ্যাডমিন রয়েছে ইনক্লুডিং এডরিনদের সাথে আমার কি কথা হয়েছে বা কি জানিয়েছে। তো চলুন সেটা এখন দেখাই। কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম যেটা কিন্তু নভেম্বরের 27 তারিখ কি জিজ্ঞেস করেছিলাম যে ট্রেজার এনএফটি আর নোভা এনএফটি কি দুটোই সেম, কেননা অনেকের এটা কনফিউশন হচ্ছিল এবং অনেকে বলতেছিল যে আলাদা। আমি যদিও বলেছি যে দুটোই সেম, এখনও বলে দুটোই সেম। এবং এটা জিজ্ঞেস করেছিলাম যারা ট্রেজার এনএফটির আইডি পাসওয়ার্ড দিয়ে নোভা এনএফটিতে লগ ইন করেছে তাদের কি কোনো প্রবলেম হতে পারে। তো এটা এখানে আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম সিম্পলি, এবং তারপর বলেছি যে এটাকে একটু ক্লিয়ার করে দিন কারণ অনেকের এই বিষয়টা নিয়ে কনফিউশন হচ্ছে। তো দেখুন সেদিন কিন্তু আমার এসএমএস সিন করেনি, হ্যাঁ, তো কোনো রকমের রিপ্লাই করেনি। বন্ধুরা দেখুন 27 তারিখের পর আমাকে কিন্তু ডিরেক্ট কিন্তু 29 তারিখে রিপ্লাই করে, অর্থাৎ মাঝখানে একদিন কিন্তু কোনো রকমের রেসপন্স পাইনি। তো দেখুন প্রথমত ইনি এসএমএস করেছিল যে হ্যালো প্লিজ ওয়েট প্যাসেন্টলি ফর দ্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেয়ার ইজ নো নিড টু রাশ। অর্থাৎ আমি তাকে জিজ্ঞেস করলাম কি, আমাকে সে উত্তর দিল কি, ঠিক আছে, আমি জিজ্ঞেস করলাম একটা বিষয়, সে উত্তর দিল আরেকটা বিষয়। ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বলা হচ্ছে আর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের উপর নজর রাখতে বলেছে। তো সেটা তো আমরা অলরেডি করতেছি, এখানে আবার নতুনভাবে জানানো কি আছে, ঠিক আছে। এরপর দেখুন এবার আমি তাদেরকে আর একটা জিনিস জিজ্ঞেস করলাম যে আর তো মাত্র 2 দিন বাকি আছে ট্রেজার এনএফটির উইথড্র আসার, ঠিক আছে। আমি 29 তারিখ জিজ্ঞেস করেছিলাম যে 30 তারিখ 1 তারিখ তো 2 দিন, তাহলে সমস্ত রকম কি ফাইনাল ইতিমধ্যে হয়ে গিয়েছে নাকি আপনাদের এখনো পর্যন্ত ফাইনাল হয়নি, এটা আমি জিজ্ঞেস করেছিলাম। তারপর আমি বললাম যে এটাকে যদি একটু ক্লিয়ার করে দেন তাহলে ভালো হয়, কেননা ইউজার বা অনেক মানুষ আপনাদের এই ডিসিশনটা জানার জন্য ওয়েট করে আছে ট্রেজার এনএফটির। তো ভালো হয় যদি আপনারা বিষয়টিকে একটু ক্লিয়ার করে দেন আপনি। তারপর দেখুন আমাকে সিম্পলি কি উত্তর দিয়েছিল, উই আর স্টিল অ্যাওয়েটিং অফিসিয়াল ফাইনাল কনফার্মেশন, দ্য স্পেসিফিক ডিটেলস হ্যাভ নট ইয়েট ফুলি ডিসক্লোজড টু ইনশিওর consistency in information. We recommended that everyone stay tuned to official channel for updates. কি জানিয়েছে যে এরা অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত নিজেরাই অফিসিয়ালি কোনো রকম ফাইনাল কনফার্মেশন পায়নি বা অফিসিয়াল এখনও পর্যন্ত কোনো কনফার্ম করতে পারেনি এই যে বিষয়টা নিয়ে স্পেসিফিক ডিটেলস, অর্থাৎ নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আপনাদের যে উইথড্রল প্রসেস যা কিছু আছে এগুলো নিয়ে এখনও পর্যন্ত এরা নিজেরাই কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারেনি যে আপনাদেরকে কীভাবে উইথড্র দেবে বা আদৌ আগামীকাল থেকে আপনারা উইথড্র পাবেন কি পারবেন না। তারপর দেখুন আমি সিম্পলি জিজ্ঞেস করি যে ইফ উইথড্রল আর গিভেন ফ্রম December 1st দেন দে হ্যাভ টু আপডেট টুমোরো রাইট। আমি জিজ্ঞেস করলাম আচ্ছা যদি ডিসেম্বরের 1 তারিখ থেকে আপনারা উইথড্র দেন তাহলে আগামীকালকের মধ্যে আপনাদেরকে কিছু না কিছু কিন্তু আপডেট আনতে হবে, তাই তো? এটা আমি জিজ্ঞেস করি। তারপরে আমি জিজ্ঞেস করলাম হুইচ হ্যাজ হায়ার চান্স অফ উইথড্রল ট্রেজার এনএফটি অর নোভা এনএফটি। প্রথমে কোশ্চেনটাকে যেটা আমি রিপ্লাই পাইনি সেটা আমি ঘুরে জিজ্ঞেস করলাম যে আচ্ছা উইথড্রল যদি দেন তো আমরা যে উইথড্রল পাবো এটা দেবার চান্স কোথা থেকে বেশি আছে, ট্রেজার এনএফটি নাকি নোভা এনএফটি? একটু এটা ছোট্ট করে একটু ক্লিয়ার করে দিন, আমি নর্মালি জিজ্ঞেস করি। তারপর দেখুন আমাকে কি রিপ্লাই করেছে, উই রেকমেন্ডেড দ্যাট এভরিওয়ান ক্লোজলি মনিটর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং সিচুয়েশন ও হোয়ার অ্যাকশনস মে বি রিভোক, প্লিজ ওয়েট পেশেন্টলি আনটিল দ্য অফিসিয়াল রিলিজ বিফোর প্রসিডিং। অর্থাৎ দেখুন কি জানিয়েছে যে এরা কিন্তু আপনাদেরকে রেকমেন্ড করতেছে সবাইকে যে এরা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও পর্যন্ত এরা কিন্তু তেমন কিন্তু কোনো রকম ডিসিশনে যেতে পারেনি, সেজন্য এরা কিন্তু প্রয়োজন হলে এরা কিন্তু রিভোক করতে পারে, অর্থাৎ ডেট কিন্তু এক্সটেন্ড করতেও পারে আবার ডেট কিন্তু তারা বাতিলও করতে পারে। রিভোকটের মানে কিন্তু এটাই কিন্তু দাঁড়াচ্ছে, ঠিক আছে। তবে একটা বিষয় কি, এরা কিন্তু যে কোনো বিষয় জানে না, ক্লিয়ারভাবে জানায় না, ঠিক আছে, আপসা বিষয় জানিয়ে দেয় যাতে আমাদের কনফিউশন আবার বেড়ে যায়, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। এরপর দেখুন নর্মালি কি আবার আমি জিজ্ঞেস করেছি যে তাহলে কি আপনার ডেট কি আবার এক্সটেন্ড করতে পারেন যদি প্রয়োজন মনে হয়, আমি একদম কনফার্ম হওয়ার জন্য ইয়েস অর নট, হ্যাঁ অথবা নাতে উত্তর দিয়ে দিন। তারপর দেখুন আমি জিজ্ঞেস করেছি ইজ December 1st কনফার্ম দ্যাট অর ক্যান দিস ডেট বি চেঞ্জ ইজ ইফ নেসেসারি। তারপর আমি আবার জিজ্ঞেস করলাম ঘুরিয়ে যে ডিসেম্বরের 1 তারিখ কি কনফার্ম আমরা উইথড্র পাবো নাকি প্রয়োজন মনে হলে ডেটটাকে চেঞ্জ করা হবে। তারপর আমি বললাম প্লিজ রিপ্লাই। দেখুন তারপর আর কোনো আমি রিপ্লাই পাইনি, কোনো রকমের জানাইনি। যখন দেখতেছে যে আমি একদম লাস্ট পজিশনে আমি চলে গিয়েছি কোশ্চেনের, যে কোশ্চেনটার উত্তর দিলে হয়তো কমিউনিটি এদিক ওদিক হয়ে যেতেই পারে, তো সেই জন্য আমাকে সেই কোশ্চেনের উত্তর দেয়নি। তবে দেখা যাক যদি উত্তর দেয় তো আমি আমার টেলিগ্রাম গ্রুপে জানাবো, অবশ্যই আপনারা গ্রুপ জয়েন করবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে। তো বন্ধুরা দেখুন ইনি যে দুটো রিপ্লাই করেছে, ইনি যে দেখুন আপডেটে যে ইনি যে রিপ্লাইগুলো দিয়েছে, যে সমস্ত আপডেটগুলো দিয়েছে, তো এগুলো যদি দেখেন না, এটা আমাকে অলরেডি অনেক কয়েকদিন আগে এদের যে অ্যাডমিন আছে সানা, তো সানা কিন্তু জানিয়ে দিয়েছে এবং সেই বিষয়টি আপনাদেরকে আমি কিন্তু একটা ভিডিওতে দেখেছিলাম। তো চলুন সেই সানা কি জানিয়েছিল সেটা আবার আপনাদেরকে দেখুন। দেখুন বন্ধুরা সানাকে আমি কিন্তু নর্মালি এসএমএস করি কিন্তু নভেম্বরের 12 তারিখ কি এসএমএস করি যে হ্যালো সানা, একটু ক্লিয়ার করে দিলে ভালো হয় যে ডিসেম্বরের 1st কি আমরা কনফার্ম কি উইথড্র পাবো। এই প্রশ্নটা অনেকের আছে, অনেক বড় একটা কমিউনিটি আমার আছে, সেই সমস্ত মেম্বারদের এই কোশ্চেনটা যেটা আমি আপনাদেরকে বলতেছি, ঠিক আছে। তো দেখুন তারপর নর্মালি আমাকে 13 তারিখে কি রিপ্লাই করে, আমি রাতের দিকে এসএমএস করেছিলাম 12 তারিখ, তো আমাকে 13 তারিখে দেখুন প্রায় সকালের দিকে এসএমএস করেছে। কি এসএমএস করেছিল যে হ্যালো রিগার্ডিং ইয়োর ইনকোয়ারিজ অ্যাবাউট উইথড্রল টোকেন এক্সচেঞ্জ অ্যান্ড এনএফটি প্রসেসিং, দ্য প্ল্যাটফর্ম ইজ কারেন্টলি ইভ্যালুয়েশন অ্যান্ড কনফার্মিং ভেরিয়াস সলিউশন, স্পেসিফিক ডিটেলস হ্যাভ নট ইয়েট বিন ফাইনালাইজড টু ইনশিওর অ্যাকুরেট ইনফরমেশন অ্যান্ড সিকিউর অপারেশনস। উই রেকমেন্ডেড
ইউ স্টে আপডেট উইথ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ফ্রম আওয়ার প্ল্যাটফর্ম। বন্ধুরা দেখুন, ইনি কিন্তু অলরেডি যে আপডেটটা এডরিন আমাকে গতকালকে জানিয়েছে, সেই আপডেটটা অলরেডি আমাকে 13 তারিখে কিন্তু থানা কিন্তু জানিয়ে দিয়েছে এবং এটা আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম। অনেকে বিষয়টিকে তখন গুরুত্ব দেননি। তো দেখুন অবশেষে কিন্তু সেটাই কিন্তু ঘটতে চলেছে এবং বর্তমানে সব অ্যাডমিন সেটা জানাচ্ছে এবং অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে নোটিফিকেশন, সেখানে কিন্তু সেম বিষয় জানা হয়েছে যে এখনও পর্যন্ত স্পেসিফিক ডিটেলস, স্পেসিফিক কোনো ধরনের নির্দিষ্ট কোনো এখনও পজিশনে কোম্পানি যেতে পারেনি, কোনো রকমের ফাইনাল করতে পারেনি, কোনো অ্যাকিউরেট এখনও ডিসিশন নেয়নি যে আপনাদেরকে কীভাবে উইথড্র দেবে, কীভাবে কী করবে, আপনারা কারা উইথড্র পাবেন, কি প্রসেস থাকতে চলেছে, কত পরিমাণ উইথড্র পাবেন, কিছু এখনো ডিসিশন নিতে পারেনি। আপনারা বুঝতে পারলেন যে এতদিন সময় হয়ে গেল একটা প্ল্যাটফর্ম উইথড্র বন্ধ হবার। তারপর তো যদিও বলতেছিল যে উইথড্র পাবে, তো ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যদি কিছু বলতে যাই তো ভিডিওতে সমস্যা হতে পারে, ঠিক আছে? তো তেমন কিছু আপনাদেরকে নির্দিষ্ট করে বললাম না। তো বাদবাকিটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবো, আপনাদের সাথে ডিটেলস আলোচনা হবে। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চলে আসুন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা যারা জয়েন করে যাবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখার পর আপনারা অনেক কিছু বিষয় বুঝতে পারলেন যে কী আপডেট দিচ্ছে এবং কী কোম্পানি করতে চলেছে। তো চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো নেক্সট কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।